সোয়েটার প্রদান তৃণমূল যুব কংগ্রেসের তরফ থেকে তৈরি করা হয়েছে এবং সেটা সর্বস্তরের মানুষকে দেওয়া হচ্ছে, জাতি ধর্ম যার প্রয়োজন আছে তারাই আমাদের কাছে আসছে। মানুষের প্রয়োজনে যতজন মানুষ আসবে প্রত্যেকের জন্যই ব্যবস্থা করে রাখা আছে। কম্বল আছে, বাচ্চাদের সোয়েটার আছে, বাচ্চাদের জ্যাকেট আছে, সব ধরনের। মূলত বয়স্ক মানুষদের জন্য কম্বল প্রদান হচ্ছে, বাচ্চাদের জন্য সোয়েটার হচ্ছে, বাচ্চাদের সোয়েটার এবং বিভিন্ন মহিলাদের জন্য জ্যাকেট, সব ধরনের। ঘটনা হচ্ছে তৃণমূল একটা পরিবার, এই পরিবারের সর্বস্তরে মহিলা তৃণমূল থেকে শুরু করে তৃণমূল যুব কংগ্রেস থেকে শুরু করে প্রত্যেকের মতো যথাযথভাবে এই কর্মসূচিকে সার্থক করতে চেষ্টা করছে। সঠিকভাবে এত মানুষের সমাগম এবং প্রত্যেকেই সুশৃঙ্খলভাবে এই কর্মসূচিতে আমাদের কাছে তুলে ধরতে পারছে। 5 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেস এই যে মহতি উদ্যোগটা নিয়েছে, কেন মহতি বলছি, আজকে শীতকাল, ডিসেম্বর মাসের 14 তারিখ। এই শীত পড়তে না পড়তে আমরা আজকে যে উদ্যোগটা নিয়েছি সংগঠনের পক্ষ থেকে, সেটা হচ্ছে যে সমস্ত মানুষের শীত বস্ত্রের প্রয়োজন অথচ তাদের পরিমিত সেই কম্বল বা শীতের সেই জামা কাপড় নেই, তাদেরকে আমরা কিছু মানুষকে সোয়েটার দিয়েছি, কিছু মানুষকে কম্বল দিয়েছি। আর সর্বোপরি শিক্ষার ক্ষেত্রে আমরা যেটা দিয়েছি, মাধ্যমিক স্টুডেন্টদের আমাদের যতটা নলেজে আছে তাদেরকে আমরা টেস্ট পেপার দিয়েছি। আসলে এইগুলো সবই হচ্ছে সিম্বলিক। আমরা সারাক্ষণ কিছু সামাজিক কর্মকাণ্ডের মধ্যে থাকি। আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আমাদের নির্দেশ দিয়েছেন, যে পথে শিখিয়েছেন, এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পথ আমাদের দেখাচ্ছেন, সেটা হচ্ছে সমাজসেবা করার। তার সাথে রাজনৈতিক যে আমাদের পথ চলা সেটা থাকবে। তারই অঙ্গ হিসেবে আজকে আমরা এই সংগঠনের পক্ষ থেকে প্রোগ্রামটা নিয়েছি। আজকে প্রায় 100 অধিক মানুষের হাতে টেস্ট পেপার, শীত বস্ত্র, কম্বল সব তুলে দেওয়া হয়েছে। প্রথম কথা, পড়াশুনোটা তো আমাদের প্রাথমিক আমাদের লক্ষ্য, সেটা তো পড়াশুনো করতে হবে এবং তার সাথে ভালো রেজাল্ট করতে হবে, উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষা শুধু নামের পাশে লেখার জন্য নয়, সেই শিক্ষা যেন তার মধ্যে তার মনকে, তার বিকাশকে সত্যিকারের আলোকিত করতে পারে, সেই শিক্ষায় যেন সে শিক্ষিত হতে পারে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে উচ্চশিক্ষায় শিক্ষিত হলাম, নামের পাশে 5টা ডিগ্রি বসালাম, কিন্তু সেই শিক্ষা আমাদের মধ্যে কোনো আলো বিতরণ করলো না, সেটা যেন না হয়। সেই শিক্ষায় যেন তারা শিক্ষিত আগামী দিন। আমার নাম সৌভিক মণ্ডল। দেখো, সর্বদা আমাদের দল একটা কথাই শেখায়, শুধু ঝান্ডা নিয়ে রাজনীতি করে না। আমরা প্রত্যেকটা সময় আমাদের নেত্রী একটাই মেসেজ আমাদের কাছে দেয়, তোমরা মানুষের পাশে থেকে দলের ঝান্ডা হাতে নিতে হবে। দলের ঝান্ডা নিয়ে মানুষের পাশে যাওয়া না, মানুষকে নিয়ে দলের ঝান্ডাটা হাতে নাও। তার মানে আমাদের কাজই হচ্ছে সমাজ যেগুলো কাজকর্মগুলো। তা আমরা প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা অঞ্চলে আমি ধন্যবাদ জানাবো সৌভিককে, তার কারণ আর এই ধরনের আরও ছোটো ছোটো কাজও করে। এবং সবচেয়ে বড় মাথার উপরে রয়েছে ও রাজনৈতিক অভিভাবক তরুণ সাহা। যেই ধরনের মানুষ, আমরা কি হয় প্রত্যেকে আমাদের নিজস্ব একটা লিডার থাকে, নিশ্চয়ই আমাদের সর্বময় নেত্রী মমতা ব্যানার্জি, তবু আমরা লোকাল একটা লিডারশিপের নেতৃত্বে আমরা দল করে থাকি। তা আমার মনে হয় সঠিক লিডার পেলে সঠিক কর্মী তৈরি হয়। নিশ্চয়ই নেত্রী আমাদের সেই বার্তা দেয়, কিন্তু আমাদের এটাই মানুষের পাশে থাকার বার্তা। সে যখনই হোক, শীত বর্ষা, আমরা ছাড়া মানুষের পাশে অন্য রাজনৈতিক দলকে খুঁজে পাবেন না। দেখুন, এসআর নিয়ে আপনি বিওলাদের কাছে যান, দেখবেন ওই রাতের বেলা অন্ধকারে ছাপ মেরে চলে গেছে। কিন্তু আমাদের লোকগুলো বিওলারদের কাছে ওই ফর্ম জমা দিতে যায়নি, আগে বাড়ি বাড়ি যে স্ক্রুটিনি করে, যে কার নেই, কার আছে, কেন নেই, তাদের কী করে কাগজ জোগাড় করে দেওয়া যায়, কীভাবে তাদের সহযোগিতা করা যায়, কীভাবে তাদের সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার 2002 থেকে বের করে দেওয়া যায়। যদি এখানকার লোক কাকদ্বীপে থাকে, কাকদ্বীপের পার্টটা কী করে অনলাইনে বের করে দেওয়া যাবে, এই সহযোগিতা আমাদের কর্মীরা করে। আর বাদবাকি দুটো দল, একটা তো শূন্য হয়ে গেছে শুধু, আরেকটা দল তো সোশ্যাল মিডিয়ায় ওই একটা জাতির ধর্ম, একটা ধর্মীয় জিহাদ নিয়ে বেঁচে আছে। আমরা যুব বলে, ছাত্র বলে, মহিলা বলে না, আমাদের দলের, আমাদের নেত্রীর শেখানো পথ, আমাদের সিনিয়র নেতারা সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানো, এটাই আমাদের দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে আমরা মনে করি। কিছু নেই, সবসময় সব বিষয় ভূমিকা গ্রহণ করে। আজকে 5 নম্বর ওয়ার্ডে যুব সংগঠক যারা, যুব কর্মী যারা, তারা নিজেদের উদ্যোগে এবং সর্বোপরি তাদের মাধ্যমে আশীর্বাদ আছে তরুণ সাহা। এবং আমরা যাকে দেখে অনুকরণ করে চলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে বাধ্যও করে আজকে তৃণমূল যুব কংগ্রেসের বিতরণ, বস্ত্র বিতরণ, টেস্ট পেপার বিতরণ, বিভিন্ন অর্থমূলক উন্নয়নমূলক কাজের মধ্যে পালন করছে। এবং হচ্ছে তারা তাদের প্রয়োজনীয় জিনিস পাওয়ার জন্য। প্রচণ্ড শীত, এসব কম্বল একান্ত দরকার, টেস্ট পেপার একান্ত দরকার যারা পরীক্ষা দেবে।
এবং বস্ত্রও দরকার, বাচ্চারা বস্ত্র পাবে, সমস্ত প্রয়োজনীয় জিনিস তারা দিয়ে প্রত্যেককে খুশি করছে শীতের দিনে, প্রখর শীতে। আমি সকলকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা জানাই। তারা আদর্শকে পালন করে তারা এই অনুষ্ঠান করছে। সকলকে আমার আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন।